আজকের দিনটা কিন্তু আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল একটা দিন। আজ হলো 26 ডিসেম্বর আর এখন দুপুর 3টে মতো বাজে। আজকে কিন্তু প্ল্যান ছিল যে আমরা আজকে ঘুরতে বেরোবো, ইকো পার্কে যাব, সারা দিনটা সেখানে কাটাবো। আর আজকের দিনটাতে কি আছে সেটা আমি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। কিন্তু দুষ্টুর শরীরটা হঠাৎই খারাপ হয়, কাল রাত্রেবেলায় জ্বর আসে, সেজন্য আজকে আমাদের সিদ্ধান্তটা একটুখানি বদলেছি। ওকে নিয়ে আজকে আর বের হব না। এখন দুপুরবেলায় খাইয়ে দাইয়ে ওকে মার কাছে ঘুম পাড়িয়ে রেখে আমরাই একটুখানি টুক করে কাছে পিঠে কোথা থেকে বেরিয়ে আসছি। তো রেডি হয়ে নিচে চলে এসেছি, বম এখন জুতো পরছে, তো চলো বেরোই। আর এখনও কিন্তু সেইভাবে সারাদিনে আলোচনা করে ঠিক করতে পারিনি যে আমরা আজকে কোথায় যাব। সেরকম পরিবেশ পরিস্থিতি ছিল না। তো বেরিয়ে আমি পমকে জিজ্ঞাসা করলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো ও বললো যে চলো, একদম প্রথম বছর আমরা যেখানটাতে আজকের দিনটা আমরা উদযাপন করেছিলাম আজকে সেখানেই যাব। মানে আমাদের সম্পর্কের প্রথম দিকে আমরা খুবই এই দিকটাতে আসতাম। খুবই বলা ভুল, তখন তো অনেক দিন পর পর আমাদের দেখা হতো। আর একটা বছর আমরা যে জায়গাটাতে মিট করেছিলাম সেখানে, আর সেদিন কিন্তু আমাদের সাথে আমার এক খুব কাছের বান্ধবীও ছিল। তো সেইখানটাতেই আমরা যাচ্ছি, ব্রিজটা পেরিয়েই এই যে টোটো আছে তার পাশ দিয়ে একটা গলি চলে গেছে, তো এই দিকেই সেই জায়গাটা। আমরা মোটামুটি এই সময়টা বেড়াতেই বেরোই। এই সময় ওদের পরীক্ষাটাও শেষ হয়, আর এই সময় স্কুলেও একটা লম্বা ছুটি পড়ে। আগেরবার ছিলাম শিমলিপাল, তার আগেরবার ঘাটশিলা। মোটামুটি বেশ এই সময়টা আমরা কোথাও না কোথাও বেড়াতেই যাই। বিয়ের পরে খুব একটা এই সময়টা আমরা বাড়িতে থাকি না, এবছরই আছি। তো ভেবেছিলাম যে 25 ডিসেম্বর চার্চে যাব, আর আজকে যাব ইকো পার্কে, কিন্তু কোনোটাই হলো না। সকালের দিকটা কিন্তু বেশ মন খারাপ হচ্ছিল, কিন্তু আমি একটা জিনিস ভাবি, যেটা হয় বা যা হয় নিশ্চয়ই ভালোর জন্যই হয়। তো ঠিক আছে, ইকো পার্কে গেলাম না তো কি আছে, আমরা আমাদের পুরনো জায়গায় চলে আসলাম। আর সেই ছোটোবেলার ফেলে যাওয়া স্মৃতিগুলোই খুঁজতে চলে এসেছি আজকে। অনেক ফেলে আসা স্মৃতি আছে এখানে, অনেক ভালো লাগা ছড়িয়ে আছে এই জায়গাটাতে। আর একদম সম্পর্কের প্রথম দিকে কিন্তু আমাদের সম্পর্কটা আরও অন্যরকম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে ঠিকই, কিন্তু প্রথম দিকে ছিল অনেক বেশি আবেগে ভরা। সেই সময় ছেলে মানুষও প্রচুর কাজ করত। আমাদের মতোই কাউকে দেখতে পেলাম এখানে একজোড়া, হয়তো ওরাও একটা সময় আমাদের মতো পুরনো স্মৃতি খুঁজতে যাবে। তো আরও অনেকটা এগিয়ে গেলাম, আর যেহেতু অনেক দিন পরে এসেছি তাই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যে রাস্তা ধরে এসেছি সোজা একটা রাস্তা ছিল, কিন্তু এখন দেখলাম সেই রাস্তাটা কিছুটা আসার পরে আর নেই, অল্প কিছু দূরই আসা যাচ্ছে, তারপরে এরকম ইট ভাটার কাজ চলছে। আগে এই জায়গাগুলো এতটা ভাটার মতো ছিল না, তখন ওইখানটাতে সোজা নদী বরাবর হেঁটে এগিয়ে যাওয়া যেত। আর এখন দেখো এইটুকু এসেই আর যাওয়া যাচ্ছে না। তো এখানেই আমরা বাইক রেখে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। আজকে আমরা বিকেলে এসেছি, কিন্তু মোটামুটি আমরা সকালের দিকে টাইমটাতেই এখানে আসতাম। সকালের পড়া হয়ে গেলে একটা সময় আজকে কিন্তু ভাবলে বেশ একটা অন্যরকম ফিলিংসই কাজ করছে। সঙ্গে আবার একটা বান্ধবীকে নিয়ে আসতাম। আমি আজকে যখন এখানে তোলা কিছু ছবি পোস্ট করি, ও সেখানে কমেন্টে জানিয়েছে যে আমিও কিন্তু ছিলাম। বললাম হ্যাঁ রে, তুইও ছিলি, তুইও আমাদের সম্পর্কের অনেকটা জুড়ে আছিস, তুইও আমার মনে অনেকটা ভালোবাসার জায়গা করেই আছিস। ওর সাথেও অনেক দিন দেখা হয় না, ওর এখন অন্য জায়গায়ও চাকরি করে, অন্য জায়গায় ওর শ্বশুরবাড়ি, যা হয় আর কি মেয়েদের, একটা সময় পরে যে যার মতো ব্যস্ত হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে একটু ঘোরাঘুরি করে ভীষণই ভালো একটা সময় কাটাচ্ছিলাম আমরা। সত্যি আজকের এইখানটাতে এসে না একদম মনটা ভরে গেল। প্রথম দিকে ভাবছিলাম যে কি জানি ব্যর্থ হলাম, কোথায় যে যাব তার কোনো ঠিক নেই। তো তারপর যখন এইখানটাতে এসেছি বেশ ভালো লাগছে। মেয়ে একটু বিরক্ত হচ্ছে, এরকম জায়গায় কেন এসেছো, কি দেখাতে নিয়ে এসছো, ওকে ইটভাটাই দেখাচ্ছি। তো তারপর একটু ঘোরাঘুরি করে আমরা এখন ঠিক করলাম যে এইখান থেকেই সোজা রাস্তা বেয়ে ভিতরের রাস্তাটা দিয়েই মেন রোডে উঠবো। মানে যে রাস্তা দিয়ে এসেছি ওই দিক দিয়ে আর যাবো না। তো জিজ্ঞাসা করলাম এখানে একজনকে, উনি রাস্তা দেখিয়ে দিল। আর এই ভিতরের রাস্তাটা তো ছিল অসাধারণ, দেখো দুদিকে বিভিন্ন রকম সবজির চাষ, আর বিশেষ করে এই যে হলুদ সর্ষে ফুল চোখ জুড়োনো দৃশ্য, কি বলবো, এক মুহূর্তে মনটা ভালো হয়ে যাবে।
এই সব দৃশ্য দেখতে দেখতেই আমরা মেন রোডের দিকে এগোচ্ছি, আর ভাবলাম যে এই রাস্তা বেয়েই কিছুটা এগিয়ে যাব। প্রথমে বম জিজ্ঞাসা করেছিল যে টাকিতে যাবে, কিন্তু কি বলবো, টাকি রোডের যা অবস্থা, মানে মেয়েকে স্কুলে নিয়ে যেতে যেতে আমার পুরো মাজা কোমর ব্যথা হয়ে যায়। রাস্তার কাজ সেই 1 বছর ধরে চলছে, আর প্রচণ্ড প্রচণ্ড ধুলো ধোয়া। আজকে সব কিছু পিছনে ফেলে অন্য এক রাস্তা ধরে আমরা চলে আসলাম অন্য একটা জায়গায়। টাকিতে মাঝে মাঝে যাওয়াই পড়ে, তো এখন আমরা ঠিক করলাম এই যে এই রাস্তাটা বেয়েই উঠেছি আমরা মেন রোডে, তো ভাবলাম যে সামনের দিকে কিছুটা হাওয়া খেয়ে আসি। তো সোজা সেই মতোই চললাম, আর দেখো দুদিকের অপরূপ দৃশ্য। হলুদ সর্ষে ক্ষেত, তার মাঝখানে আবার লাল শাকের চাষ। লাল শাকগুলো মানে অসাধারণ লাগে দেখতে, যখন চাষ করা হয় পুরো লাল হয়ে থাকে, তার সাথে হলুদ সর্ষে ক্ষেত, কোথাও বা বেগুন ক্ষেত, বাঁধাকপি ক্ষেত, এইসব দৃশ্য মেয়েকে দেখাতে দেখাতেই এগিয়ে চলেছি। আর এখানে ব্রিজ দেখে মনে হচ্ছে কোনো বড় সড়ো ব্রিজ হবে, কিন্তু না, এটা একটা নালা, তার উপরেই এই ব্রিজটা করা হয়েছে, আর পাশে একটা বড় মাঠ আছে, ওখানে হেলিপ্যাডেরও ব্যবস্থা আছে। আর এই রাস্তাটা বেশ সুন্দর, মানে কি বলবো, রোজ সকাল বিকেল 2-4বার করে সোনুদুষ্টুকে দিতে আর নিতে আসার সময় যে রাস্তার সম্মুখীন হই, তারপর যখন মসৃণ রাস্তা দিয়ে চলি বেশ লাগে। আর এইখানটাতে কি বলবো, মানে দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত। তো ভাবলাম যে এখানটাতে একবার দাঁড়িয়ে তোমাদেরকে ভালো করে দেখাই যে সর্ষে ক্ষেতটা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। মানে অসাধারণ বললেও কম বলা হবে। এখানটায় যে এত ভালো লাগছিল, আর প্রচুর পাখি, কিন্তু এখানে চতুর্দিকে পাখি কিচির মিচির করেই যাচ্ছে। আবারও চলতে শুরু করলাম। পম বলল যে চলো সফিরাবাদের দিকে যাই, আজকে হলো মিষ্টি খাওয়ার দিন। তো আমার তখনও কিছু ঠিক হয়নি, আর খুব একটা কোনো কিছু খেতে ভালো লাগছিল না, ঘুরতেই বেশ ভালো লাগছিল। তো সোজা বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আখারপুর, গাছা, লবঙ্গ সব কিছু পেরিয়ে আমরা চলেছি সফিরাবাদের দিকে। আর এমনি গ্রাম্য পরিবেশ, বেশ শান্ত শুনশান, আর খুব একটা ধুলোবালি নেই, এই জন্যই আরও বেশি ভালো লাগছিল। আজকের এই ঘোরাটা বেশ উপভোগ করছিলাম। আর সূর্যটা দেখো লাল হয়ে আসছে ক্রমশ, সব কিছু মিলে মিশে আজকে বেশ লাগছিল। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো বলাই হয়নি যে আজকের দিনটা কি, কেনই আমরা বেরিয়েছি, কেনই এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আজকের দিনটাকেই আমরা দুজন ভালোবাসার দিবস হিসাবে মনে করি। আজকের দিন থেকেই আমাদের দুজনের একসঙ্গে হাত ধরে পথ চলা শুরু হয়েছিল, আর আজকের দিনে তা হলো 20 বছর, মানে 20 বছর ধরে আমরা চলেছি। আর 10 বছরের আমাদের বিবাহিত জীবন। যারা আমাদের নিয়মিত ব্লগ দেখো তারা দেখেছো যে 10 বছর আমাদের কিছুদিন আগেই গেল, 6th ডিসেম্বর, আর 26 ডিসেম্বর হলো আমাদের এই দিনটা। তো এখন আমরা সফিরাবাদে চলে এসেছি মিষ্টির দোকানের সামনে, আর এখানকার মিষ্টি খেয়েছি, কিন্তু দোকানে এসে কখনো খাওয়া হয়নি। আমার একজন টোটো কাকু আছে, তাকে এদিক থেকেই উনি যায়, আমার হঠাৎই রাস্তায় চলতে চলতে পরিচয় হয়ে গেছিলো। তো উনি আমাকে মাঝে মাঝে মিষ্টি আমি বললেই উনি নিয়ে চলে আসে। আর আজকে এই দোকানে এসে টেস্ট করছি। পম প্রথমে একটা সন্দেশ টেস্ট করলো, আর আমার মেয়ের এই কালো মিষ্টি বেশ পছন্দ, ওর সঙ্গে সঙ্গে আমারও পছন্দ, কিন্তু আমার ইচ্ছে হলো যে একটু এখানকার মালাই চমচম টেস্ট করে দেখি। মালাই চমচমটা অসাধারণ ছিল, মানে গুড়ের যে একটা কী অপূর্ব গন্ধ। অনেক জায়গায় মিষ্টি খেয়েছি, কিন্তু আজকে পুরো বেস্ট লাগলো। আমি প্রথমে একটা খেলাম, পম একটা খেলো, তারপরে আমরা আবারও দুটো নিয়ে টেস্ট করলাম। তার মধ্যে পম রসমালাই খেলো, আমি একটু খেলাম, রসগোল্লা টেস্ট করলাম, শেষে বাড়ির জন্যও নিয়ে নিয়েছি। নলেন গুড়ের সন্দেশ নিয়েছি আর মালাই চমচম নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দেব। এখানকার মিষ্টি পুরো নাম করা, ভীষণই ভালো। তবে মালাই চমচমটা কি বলবো, এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়ার পরে বাইক ঘুরিয়ে আমরা আবার চলতে শুরু করেছি। পম একবার বলেছিল কাটিয়াহাট ঘুরে যাবে, তো পরে আবার আমরা ডিসিশান চেঞ্জ করলাম। তো এই দেখো, এই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, এই রাস্তা ধরেই আমরা আবার এখন চলবো। আর চলে এসেছি বসিরহাট ব্রিজের কাছে। এখন বেশ সন্ধে হয়ে এসেছে,
বেশ ভালো লাগছে। আর মেয়ে অনেক দিন ধরে বলছিল কান ফোটাবে, তো ওকে নিয়ে পার্লারে আসলাম, কিন্তু কাকিমা ছিল না বলে চলে আসলাম। দুষ্টুকে বাড়িতে রেখে গেছিলাম, ওর পছন্দের একটা ক্যাডবেরি নিয়ে চলে এসেছি, আরও কিছু টুকিটাকি কেনাকাটা যেগুলো ছিল সেগুলো করে নিলাম, নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আর গুড়ের সন্দেশটা দারুণ ছিল, দারুণ ছিল, মানে এক কথায় ফাটাফাটি। আর আজকে দিনে একটা কেকও অর্ডার দিয়েছি, মানে এটা যখন ঠিক হলো যে আমরা আজকে কলকাতায় যেতে পারছি না, ইকো পার্কে আমাদের যাওয়া হবে না, তখনই ডিসাইড করে তখনই অর্ডার দিলাম। জাস্ট খুব সিম্পল, কেকটা দেখতে ভীষণ সুন্দর। ওই দিদিকে আমি সকাল 9টা 9:30টায় জানাই যে আমার আজকে একটা কেক লাগবে। তো দিদি তখন যাচ্ছিল কলকাতায়, বললাম আমি ফিরে এসে বানাবো। প্রথমের দিকে রাজি হচ্ছিল না, তো আমি বললাম তুমি যেমনই হোক বানিয়ে দিও, কারণ দিদি যা বানাবে ভালোই বানাবে আমি জানি, তবে কেকটা তৈরি করে একটু রেস্টে রাখলে আরও বেশি ভালো হয়। প্রথমের দিকে খারাপই লাগছিল, কারণ একটা প্ল্যান থাকে একটা দিনের জন্যে, সেটা যখন একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু সবসময় মনকে এটাই বোঝাই যে যেটা হবে আর যেটা হচ্ছে ভালোই হবে আর ভালোর জন্যই হবে, সেই জন্য অতটা ভেঙে পড়ি না কখনোই। তো চলো, এরকমভাবেই আমরা একে অপরের হাত ধরে দুঃখে সুখে সবসময় পাশে থাকি। তো তোমরা সকলে খুব ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তো তাহলে চলো, সোনু দুষ্টু ওদের মতো কেক টেস্ট করেই যাচ্ছে। ওরা কয়েকবার জিজ্ঞাসা করেছে যে কিসের জন্য কেক, তো তারপর ওরা নিজেরাই ভেবে নিয়েছে যে আজকে আমাদের দুজনের একসঙ্গে হ্যাপি বার্থডে। তো আজকে যে দেখবো সারাদিনে মোটামুটি দুষ্টু ঠিকই আছে, আজকে রাতেও যদি দেখি দুষ্টু ঠিকঠাক আছে, তাহলে কালকে হয়তো আমরা ইকো পার্কে যেতে পারি। তো সেই পরবর্তী ভিডিও নিয়েও চলে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর আমার মেয়ে আবার এই দিদির কেক ভীষণই পছন্দ করে, মিউ আমেরের কেকের থেকেও, ওই জন্যই মাঝে মাঝে দিদির কাছ থেকে কেকটা নেই।